আপনি কি জানেন রোগ কি সত্যি একদিনে আসে, নাকি রোগ আসার কয়েক বছর আগেই আপনার শরীর আপনাকে ছোট ছোট সংকেত দিতে শুরু করে? কেন হঠাৎ ঘুমের ছন্দ বদলে যায়? কেন কোনো কারণ ছাড়াই শ্বাস অস্থির হয়ে ওঠে? কেন আনন্দের মাঝেও ভেতরে এক অদ্ভুত শূন্যতা জন্ম নেয়? যদি আমি বলি, শরীর কখনো হঠাৎ ভেঙে পড়ে না, সে আগে ফিসফিস করে, তারপর সতর্ক করে, তারপর অনুরোধ করে, আর যখন আমরা তাতেও শুনি না, তখন সে চিৎকার করে ওঠে। আর মানুষ সেই চিৎকারের নাম দেয় রোগ। আজ দেবাদিদেব মহাদেব প্রকাশ করবেন শরীরের নীরব ভাষা। গত পর্বতে আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম শরীর একটি বিশ্বস্ত দূত। শ্বাস ও শরীর আমাদের আগে থেকেই কিন্তু সংকেত দেয়। সচেতন মানুষ সেই সংকেত শুনতে শেখে। আজ শিব সেই সংকেতগুলোর গভীর অর্থ ব্যাখ্যা করবেন। গল্প শুরু এখান থেকে। কৈলাস পর্বতে সূর্যোদয়ের আগের গাঢ় নীল আকাশ, শীতল বাতাস, দূরে বরফ গলা জলের ধারা। পার্বতী গভীর চিন্তায় নিমগ্ন। পার্বতী বললেন, হে প্রভু, মানুষ অসুস্থ হওয়ার আগে শরীর কি সত্যি তাকে সতর্ক করে? মহাদেব বললেন, হ্যাঁ দেবী, প্রকৃতির কোনো পরিবর্তনই হঠাৎ করে হয় না, শুধু মানুষ দেরিতে সেটা লক্ষ্য করে। রোগ শত্রু নয়, রোগ হলো বহুদিনের উপেক্ষিত একটা বার্তার শেষ ভাষা। পার্বতী বিস্ময়ে শিবের দিকে তাকিয়ে রইলেন। শিব বললেন, দেবী, যখন প্রাণের প্রবাহে সূক্ষ্ম অমিল শুরু হয়, সবার আগে বদলায় শ্বাসের ছন্দ। কখনো তা দ্রুত হয়, কখনো অগভীর হয়, কখনো দীর্ঘশ্বাস বেড়ে যায়, কখনো হাই ওঠা বেড়ে যায়, কখনো অকারণে বুক ভারী লাগে। এই ছোট ছোট পরিবর্তনকে অবহেলা করো না। প্রকৃতি রাতে শরীরকে মেরামত করে। যদি মানুষ বারবার সেই সময়ের বিরুদ্ধে যায়, অর্থাৎ রাতে ঘুমের সময় যদি চুরি করে, শরীর নীরবে অভিযোগ জানাতে কিন্তু শুরু করে। প্রথমেই ঘুমানোর পরে ঘুম ভেঙে যাওয়া, ঘুম থেকে উঠে সকালে ক্লান্ত লাগা, অকারণে স্বপ্ন বেড়ে যাওয়া, এসব শুধু অভ্যাস নয়, অনেক সময় এগুলো বার্তাও হতে পারে। পার্বতী বললেন, তাহলে প্রভু, রোগের চিকিৎসা আগে নয়, পর্যবেক্ষণ আগে? শিব বললেন, যে কৃষক প্রতিদিন জমি দেখে, তার ফসল বাঁচাতে অনেক কম পরিশ্রম করতে হয়, আর যে নিজের শরীরকে প্রতিদিন দেখে, তার অনেক বিপদ আগেই ধরা পড়ে যায়। একটা প্রাচীন কাহিনী বলি এখানে। একজন বৃদ্ধ বৈদ্য প্রতিদিন সকালে রোগীর নাড়ি দেখতেন। একদিন একজন যুবক বলল, আপনি ওষুধ দেওয়ার আগে এতক্ষণ চুপ করে থাকেন কেন? বৈদ্য উত্তর দিলেন, আমি রোগের শব্দ শুনি না, আমি শরীরের নীরবতা শুনি। মহাদেব বললেন, তিনটে জিনিসকে লক্ষ্য করো। আজ আমার শ্বাস কেমন, আজ আমার মন কেমন, আজ আমার শরীরের শক্তি কেমন। এই তিনটে প্রশ্ন অনেক বড় সমস্যাকে ছোট অবস্থাতেই চিনতে সাহায্য করতে পারে। শিব বললেন, এই জ্ঞান কখনো ভয় সৃষ্টি করার জন্য নয়। প্রতিটি অস্বস্তি মানেই রোগ, এটাও কিন্তু ঠিক নয়। প্রতিটি পরিবর্তনের একাধিক কারণ থাকতে পারে। তাই এই বিদ্যার উদ্দেশ্য হলো সচেতনতা, আতঙ্ক নয়। মানুষ রোগকে দেখে, যোগীরা রোগের আগের নীরব পরিবর্তনকে দেখে। গল্প আরো গভীরে যেতে শুরু করলো। পার্বতী বললেন, হে প্রভু, তাহলে কি শ্বাস দেখেই শরীরের সবকিছু জানা যায়? শিব মৃদু হাসলেন, না দেবী, শ্বাস একমাত্র দরজা নয়, কিন্তু একটি প্রথম দরজা, এটা ঠিক। এরপর আসে নাড়ি, তারপরে আসে মন, তারপরে ইন্দ্রিয়, আর জীবনযাপনের ছন্দ। আগামী 21 দিন প্রতিদিন সকালে মাত্র 2 মিনিট শরীরকে সময় দিন। একটা খাতায় লিখুন, আজ শ্বাস কেমন, ঘুম কেমন হয়েছে, মন কেমন, শরীরের শক্তি কেমন। 21 দিনের শেষে আপনি নিজের শরীর সম্পর্কে এমন কিছু জানতে পারবেন
যা হয়তো আগে কখনো আপনি লক্ষ্য করেননি। ঠিক তখন কৈলাসের আকাশে প্রবল বজ্রধ্বনি হলো। দূরে সূর্যের প্রথম আলো বরফ চূড়ায় পড়ল। শিব ধীরে ধীরে বললেন, যে নিজের শ্বাসকে শুনতে শেখে সে একদিন নিজের জীবনকেও শুনতে শেখে। পার্বতী বললেন, হে প্রভু, আপনি নারীর কথা বললেন, নারী কি শুধু চিকিৎসকদের জন্য, নাকি সাধারণ মানুষও তার প্রাথমিক ভাষা শিখতে পারে? শিবের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। নারীর গোপন ভাষা, শরীরের ভেতরের অদৃশ্য নদী। পরবর্তী পর্বে শিব প্রথমবার নারী রহস্যের দরজা খুলবেন আর দেখাবেন কেন প্রাচীন যোগীয় বৈদ্যরা নারীকে শুধু স্পন্দন নয়, জীবনের ভাষা বলতেন। আজ শিব সরোদয় পর্বের 20তম পর্ব। আগে 19খানা পর্ব হয়ে গেছে। প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 6টায় শিব সরোদয়ের মহারহস্য আমি গল্পের আকারে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। কার কেমন লাগছে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, কারণ নোটিফিকেশন একটাও মিস হবে না। শিব সরোদয় স্বরবিদ্যার এক মহাবিদ্যা। সেই বিদ্যাকে নিয়ে আমার ছোট প্রয়াস, আপনাদের সহযোগিতা আর আপনাদের ভালো লাগা আমাকে উদ্বুদ্ধ করে। লাইক বাটনটা টিপে দেবেন, আমি বুঝতে পারবো আপনাদের কেমন লাগছে। অবশ্যই আবার বলি, কমেন্ট করবেন। নমস্কার, আগামী এপিসোডে আবার দেখা হবে।